সেই সময়ও কোরআন বুঝার পরেও এক শ্রেণীর লোক মানে নাই। আল্লাহ রসুলকে রসুল একেবারে স্পষ্ট ভাবে বোঝার পরেও রসুলকে রসুল মানে নাই। এই শ্রেণীর এক শ্রেণীর লোক এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর কিছু লোক থাকবে, যারা সত্যকে সত্য জানার পরেও, যারা হককে হক জানার পরেও সেটা স্বীকার করতে রাজি নয়। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? আছে না নাই? সত্য সত্যই জানে, যেটা আসলেই সত্য, জানার পরেও তারা মানে না। নবীজিকেও সেই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর প্রেরিত মহামানব, এটা তারা বুঝতে পেরেছিল। তারপরে আবু জেহেল এবং তার উত্তরসূরিরা, আবু জেহেলের বন্ধু বান্ধবরা, এরা আবু জেহেল সহ তারা মানতে রাজি হয় নাই, তারা মানে নাই। তখনও এক শ্রেণীর এরকম লোক ছিল, এখনো আছে, ভবিষ্যতে এরকম লোক থাকবে। ঠিক না বেটে? সম্মানিত ভাইয়েরা, সুতরাং কোরআনের কথা যেখানে হবে সেখানে এক শ্রেণীর লোক নাক ছিটকায়। কি হবে এত আলোচনা শুনে? আমরা সারাদিনে শুনতেছি, প্রতিদিনে শুনতেছি, প্রতিদিনে 5টা 6টা মাহফিল হচ্ছে, হাজার হাজার মাহফিল হচ্ছে, কই কোনো তো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, সংযোজন হয় না, বিয়োজন হয় না। এরকমের নতুন নতুন কথা তাদের মুখ থেকে শুনতে পারবেন, অথচ তারা বোঝে না যে কোরআনের আলোচনা করলে আল্লাহ পাক বলেছে ঈমানের লাইট প্রত্যেকের বৃদ্ধি হয়ে যাবে। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের কারিমের মধ্যে বলছেন যে কোরআনের কথা যেখানে আলোচনা হয়, ওই কোরআনের কথা, আল্লাহর কথা যখন কোন মুমিন শুনতে পায়, তখন তাদের ঈমানের অবস্থাটা আরো বৃদ্ধি পায়, ঈমানটা তার চাঙ্গা হয়ে যায়। কিন্তু কপাল করা মুসলমান এটা মানতে রাজি হয় না, এটা মানতে চায়। তাই আসুন আমরা কোরআনকে আমাদের সংবিধান হিসাবে মানি, কোরআনকে আমাদের সকল ক্ষেত্রে এইটাকে অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রতি রহমত বরকত করুণা নাযিল করবেন। ধরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাহ ওয়াদা করতেছেন যে যারা নাকি তোমাদের মধ্য থেকে ঈমান আনবে এবং আল্লাহর প্রতি ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া'আমিলুস সালিহাত, আর ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব দিয়ে দিব। কে বলছেন? যারা বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমরা যদি ঈমান আনো, আর ঈমান আনার পরে তোমরা যদি আমলে সালেহ করো, ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব। এই কথা কার? যারা বলেন এই কথা কার? এই কথা আল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে অবশ্যই আমি রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তবে শর্ত দিয়েছে 2টি। কয়টি শর্ত? 1 নম্বর হলো ঈমানদার হতে হবে, 2 নম্বর ঈমান আনার পরে আপনাকে ভালো কাজ করতে হবে। সম্মানিত ভাইরা, যদি ভালো কাজ করি তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন এই জগতেও দিবেন, পরজগতে তার জন্য রিজার্ভ ফান্ড আছে। রিজার্ভ ফান্ড হলো আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাত, যে জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত। এই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক এই ঈমানদারদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখ হলেও সত্য, আমরা ঈমানদার দাবি করি, এখনো ঈমানের পরিপূর্ণতা আমাদের মাঝে নাই। ও আমার ভাইরা,
স্যান্ডেল অথবা চামড়ার জুতা, তৈরি করা জুতা যদি এখনো মসজিদের দরজার কাছে রেখে আপনি আমি নামাজের মধ্যে মসজিদের ভিতরে ঢুকে যাই, এখনো এই এক জোড়া জুতার নিরাপত্তা আমরা দিতে পারি না। ঠিক আছে, এক জোড়া জুতার নিরাপত্তা এখন আমরা দিতে পারি না। মসজিদে জুতা রাখলে মসজিদের সামনে যদি একটা সাইকেল রেখে যান, কতক্ষণ নামাজ হবে? নামাজের মধ্যে যেন একটা হৃদয়ের মধ্যে একটা কেমন যেন অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। মনে মনে হয় যে কে জানি আমার সাইকেল নিয়ে যায়, কে জানি আমার জুতা নিয়ে যায়, কে জানি আমার ওই ব্যাগটা নিয়ে যায়, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। এখনো হয় কি হয় না? জুতা চুরি হয় কি হয় না? ব্যাগ ছিনতাই হয় কি হয় না? মসজিদের ভিতরে এরকম কাজ হয়ে যায়, তাহলে বলেন আমরা ঈমানের দাবি করি, আমরা কি পরিপূর্ণভাবে ঈমানদার হতে পেরেছি? পরিপূর্ণ এখনো ঈমানদার হতে পারি নাই। ও আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওহে ঈমানদারের যারা দাবি করো, তোমাদের মধ্যে তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হও, বিশ্বাসী হও, আমি ওয়াদা করতেছি, আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা করতেছি, আমি অবশ্যই তোমাদেরকে ঈমান আনার পরে তোমরা যদি ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ঈমান আনার কারণে আর ভালো কাজ করার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন এক শ্রেণীর লোক আছে কয় যে আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মানুষকে গরিব মিসকিনকে খাওয়াই, আমরা সব ভালো কাজ করতেছি, আমরা কেন রাষ্ট্র কোন দিকে যায় যাক, দেশের প্রেসিডেন্ট কে হয় হোক, দেশের নেতৃত্ব কে দেয় দেও, এদিকে আমাদের তাকানোর কোনো সুযোগ নাই, আমরা ভালো কাজ করতেছি, এরকম কিছু লোক ইমানদার হিসেবে দাবি করে। এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এক শ্রেণীর লোক হয় বলে রাজনীতি করা যাবে না, রাজনীতি আমাদের জন্য নয়, যারা করে করুক, আমরা শুধু নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি দিয়ে, যাকাতও নাই, শুধু নামাজ রোজা আর তাসবিহ তাহলিল নিয়ে খানকা শরীফ দিয়ে আমরা বসে থাকবো, এই আমাদের ইবাদত, এটাই আমরা মুসলমানের প্রধান, আমাদের মূল কাম এইটা। এরকম লোক আছে না নাই? অথচ আমার আল্লাহ আপনার চাইতে কম বোঝেন না, বেশি বলেন নাউজুবিল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সবচাইতে বেশি জাননেওয়ালা, তার উপর কারো জ্ঞান নাই, আছে নাকি? যারা আছে, স্রষ্টার চাইতে সৃষ্টি কি বেশি জানে না স্রষ্টা বেশি জানে? যিনি সৃষ্টি করেছেন তিনি বেশি জানেন না আপনি বেশি জানেন? সম্মানিত ভাইরা, আমরা হচ্ছি সৃষ্টি মাখলুকাত আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। আল্লাহ বললেন আমি ওয়াদা করছি তোমরা যদি ঈমান আনো, ভালো কাজ করো, আমি আল্লাহ ওয়াদা করছি অবশ্যই তোমাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। আর রাষ্ট্রীয় ক্ষমতা দান করার অর্থ হলো, রাষ্ট্র যদি ভালো মানুষেরা পরিচালনা করে, তাহলে এই রাষ্ট্রের যত মানুষ আছে সবাই শান্তিতে থাকতে পারবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভালো মানুষ যদি না হয়, লম্পট, জুয়ারু, তারপরে তাছাড়ু, তারপর মাথর, জিনাখোর, ব্যভিচারী, জালিম, জুলুমবাজ, এরকম যদি মানুষ সমাজের মধ্যে এই রোগগুলি যদি তাদেরকে নেতৃত্বের পর্যায়ে পার্লামেন্ট সদস্য করে পাঠায়, এই দুরাচারেরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তাহলে দেশের 12:30 বাজাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কপাল পরা মুসলমান এই কথাগুলি তারা বোঝে না, তারা খুব চালাক, তারা মনে করে রাষ্ট্র কোন দিকে যায় যাক, আমরা শুধু তাসবিহ তাহলিল আর নামাজ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবো। আপনি যত ইবাদত করেন, আপনার ইবাদতের মূল্য আল্লাহর কাছে 1 পয়সারও হবে না। আপনি যদি সকল দিক থেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল না করেন, আপনার কোনো ইবাদতের গুরুত্ব থাকবে না। যারা বলেন ঠিক না বেঠিক? উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার ভাইয়েরা। আপনি মনে করেন নামাজের ব্যাপারে 100 নামাজ, একেবারে নামাজ 5 ওয়াক্ত পড়েন, আবার রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, আওবিদ পড়েন, ইশরাক পড়েন, সবকিছু পড়েন, নামাজের মধ্যে 100। এখানে আপনি 100 মার্কের মধ্যে 100 মার্কে পাইলেন। আল্লাহর প্রতিশ্রুতি হলো, আল্লাহ পাক বলছেন 5টি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টির মধ্যে আপনি নামাজটা খুব ভালোভাবে পড়লেন, 100ই পাইলেন, কিন্তু বাকি 4টার মধ্যে আপনার যাকাত ব্যবস্থা আপনার নাই।
এরপরে আপনার রোজার মধ্যে নাই, তারপরে আপনার অন্যান্য দিকগুলি নাই। আপনি যদি মনে করেন এই রোজা বাদ দিয়ে দেন, তাহলে আপনি কি পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবেন? পারবেন? পরিপূর্ণ ইমানদার আপনি হতে পারবেন না। কারণ পাঁচটা রূপন, পাঁচটা খুঁটির মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত। আপনি একটার মধ্যে খুব ভালো নামাজি, পাক্কা নামাজি, কিন্তু আপনি বাকিগুলোর মধ্যে নাই। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলার জমিনে চালু হোক, এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই ব্যাপারে আপনার কোনো ভূমিকা নেই। দেশে সুদ, ঘুষ চলছে, সুদের ফেলার চলছে, সুদের সবগুলি ব্যাংক চলছে সুদ দিয়া, সুদ নিচ্ছেন, সুদ খাইতেছেন, সুদ দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদিতে আপনি সব কাজ করতেছেন। হাজি টুপি, রুমাল, গামছা সব লাগাইছেন, আর এটি ব্যাংকের মধ্যে সুদের লেনদেনের সাথে জড়িত। আপনি কি পুরো মুসলমান হতে পারবেন? ইমানদার দাবি করতে পারবেন? আপনার এই ইবাদতের কোন গুরুত্ব আল্লাহর কাছে নাই। আপনাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। ঈমান, আমল, আখলাক সবকিছুর দিক থেকে আপনি একজন পরিপূর্ণ ইমানদার যদি হতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার এই ওয়াদার সাথে এক হলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে রাষ্ট্রীয় খেলাফত দায়িত্ব আল্লাহ পাক দিবেন। ধরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কিন্তু দুঃখ হলে সত্য, ওই আবু জেহেল মার্কার লোকগুলি এখনো আছে, তখনও ছিল, পৃথিবী যতদিন আছে থাকবে। এই আবু জেহেল মার্কার লোকগুলি ষড়যন্ত্র করে, কথা বলে যে এই সমাজে ওরা যা করে করুক, ওদিকে টাকার সুযোগ নাই, আমরা এখন নামাজ, রোজা ইত্যাদি নিয়ে বসে থাকি, রাষ্ট্রের ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। এরকম লোক সমাজের মধ্যে আছেন নাই? ভাই আমার দুঃখ করে বলি, তাবলীগ জামাতের ভাইদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দুইটা গ্রুপ তৈরি হয়েছে, একটা সাত গ্রুপ আর একটা হচ্ছে জোবায়ের গ্রুপ। এই সাত গ্রুপ আর জোবায়ের গ্রুপ উভয়ে বলতেছে যে আমরা রাইট, আমরাই সঠিক। জোবায়ের গ্রুপ বলতেছে আমরা সঠিক, আবার সাত গ্রুপ বলতেছে আমরাই সঠিক। এইভাবে কথা বলতেছে, বলতে বলতে আজকে দেখেন 7 জন ব্যক্তিকে আজকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 7 জন ব্যক্তিকে রাতের আধারে সে কে বা কারা এরকম হত্যা করলো। আজকে বিশৃঙ্খলা দেশের মধ্যে চলছে, আর আপনি নির্দ্বিধায় যদি বলেন যে আমার এগুলি দায়িত্ব নয়, কে করে করুক, কে কিভাবে চলে চলুক, আমি শুধু ইবাদত করি, আপনার ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, বনি ইসরাইলের একজন আবেদ বান্দা দিনের বেলা রোজা রাখতো, আর সারাদিন নফল, সারা রাত নফল ইবাদত করতো, নফল নামাজ, তাসবিহ তাহলিল করতো, সর্বদাই এরকম করছে। আল্লাহ পাক ওই এলাকার মধ্যে, মানে তাদের ওই এলাকার লোকজনের কর্মকাণ্ডের কারণে এমন গজব নাজিল করেছেন। গজব বোঝেন তো? শাস্তি মানে হচ্ছে টর্নেডো, ঘূর্ণিঝড় অথবা ভূমিকম্প অথবা অন্য কিছু, মানে ব্যাপক ভাবে এই যে বিদ্যুৎ চমক ইত্যাদির মধ্য দিয়ে যেটা গজব, একেবারে মানুষকে ধ্বংস করা যাবে, এরকম গজব আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ যখন গজবের ফেরেশতা পাঠাইছে, এই এলাকায় এসে দেখেন এক বান্দা এখনো ইবাদত করতেছে, সিজদায় আছে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার একজন বান্দা এখনো সিজদায় অবনত আছে, কি করে আমি স্থানটাকে ধ্বংস করে দেই? আল্লাহ বললেন, ইকলিব, তুমি ওটাকে সহ উল্টে দাও, ওই বান্দাকে সহ উল্টে দাও, কারণ ওর দরকার নাই, ও একাই বাঁচতে চায়, আর মানুষকে কোনোদিন দাওয়াতি কাজ করে নাই, সুতরাং ওকে সহ ওই এলাকা ধ্বংস করে দাও। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই, তাহলে বুঝতে হবে আপনি একাই বাঁচতে হবে না। আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথম হক হলো আপনি নিজে আগে বাঁচবেন অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে আপনি নিজেকে আগে সেট করবেন, আপনি একজন পরিপূর্ণ ইমানদার হবেন। ইমানদার হওয়ার পরে দ্বিতীয় দায়িত্ব হলো আপনি সমাজের সব লোকগুলিকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে ভালো মানুষে রূপান্তরিত করার জন্য ভূমিকা রাখবেন। ঠিক না বেটি? আর আপনি যদি চোখ বন্ধ করে শুধু ইবাদত করতে থাকেন, কোনো কাজ না করেন, তাহলে আপনার ইমানের 1 পয়সা আল্লাহর কাছে কোনো দাম নাই। ঠিক না বেটি? ও আমার ভাইরা, এই জন্য আমি বলি, আল্লাহ পাক এখানে এই কোরআনের আয়াত দিয়ে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা নাকি তোমাদের মধ্যে ঈমানদার দাবি করবে, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে। এই ভালো কাজগুলি কি আমলে সালেহ, কি উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভালো কাজ, আমলে সালেহ হলো সামান্য যদি সেটা কাজ হয়,
আর সেটা যদি জনকল্যাণে হয়, মানুষের জন্য কল্যাণকর হয়, সেটা যত ছোটই হোক না কেন, এর প্রতিদান আল্লাহর কাছে আপনি পাবেন। জোরে বলে ঠিক না বেঠিক? আজকে সমাজে মানুষ বাস করলে মানুষের মধ্যে ঝগড়া বা বিবাদ, ফাসাদ, জমি, আত্মীয় স্বজন বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। পারে কি পারে না? জমি জমা নিয়ে সৃষ্টি হতে পারে না? গরু বাছুর ছাগল নিয়ে সৃষ্টি হতে পারে না? আপনার আপনার জমি, আপনার বাড়ির কাছে আরেকজনের জমি, আর আপনার গরু আছে 10টা 5টা, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে। এখন ওই ব্যক্তির জমিনের মধ্যে আপনার হাঁস, গরু, ছাগল, বাছুর, মুরগি ইত্যাদি সব খাইতেছে, অন্যায় করতেছে, ক্ষতি করতেছে। এখন আপনি যদি ইমানদারের দাবি করেন, তাহলে আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো ওই ব্যক্তির একটা ফসলের জন্য ক্ষতি না হয়, সে দেখুক আর না দেখুক, আপনার এই দেমাগের মধ্যে এটা থাকতে হবে ওই ব্যক্তির এটা ক্ষতি করা যাবে। যদি কোনো বাইদা বাই কোনো দুইজনের গন্ডগোল লাগে, মনে করেন দুইজনের হুড়াহুড়ি লাগছে অথবা গন্ডগোল লাগছে, ঝগড়া ফাসাদ লাগছে, এখন খুনাখুনি হবে, অস্ত্র নিয়ে ঝাঁকাঝাঁকি চলছে, আয় দেখি তোমাকে আমি দেখেই ছাড়বো, এরকম হয়তো হয় না। আপনি ফেল ফেল করে দেখতেছেন না, ভাই আমরা অতিথি যাবো না, ওইটা দেখার দরকার নাই, ওরা কি করে করুক, মরে মরুক, আমার ওখানে যাওয়ার দরকার নাই। এই ভূমিকা যদি রাখেন, তাহলে আপনি একটা শয়তানের মধ্যে গণ্য হবেন, কারণ আপনি ইমানদারের মধ্যে গণ্য হবেন না। আপনার দায়িত্ব হলো যারা জালিম, জালিমকে তার জুলুম থেকে রক্ষা করা, আমাদের জুলুম থেকে ফিরে যাওয়া, আর যারা মাজলুম তাদের পক্ষ অবলম্বন করা। তার মানে হলো যারা জালিম, জালিম মানে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, তাকে বুঝাইতে হবে, ভাই এইটা জুলুম করা যাবে না, তুমি বিরত থাকো, এই কাজটা অন্যায়, এটা বুঝাইতে হবে। আর যারা উপর জুলুম করতেছে তার পক্ষ অবলম্বন করতে হবে, তাকেও বলতে হবে, ভাই ধৈর্য ধারণ করেন, আমরা বিষয়টা দেখতেছি, মীমাংসা করে দিচ্ছি। এইভাবে ভূমিকা রেখে যদি উভয়ের মধ্যে একটা সন্তুষ্টি অবস্থান সৃষ্টি করতে পারেন, বিষয়টা যদি ফলাফল ভালো করতে পারেন, মীমাংসা করে দিতে পারেন, আপনি ইবাদত করে যত শান্তি না পাবেন, ইবাদত করে যত নেকি না পাবেন, দুইজন ব্যক্তির দ্বন্দ্বটা যদি নিরসন করে দিতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমলনামায় প্রতিটি মুহূর্তে অসংখ্য সওয়াব লিপিবদ্ধ করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা কল্যাণের কাজ। কিন্তু শয়তান মার্কা কিছু লোক আছে, দুইজনকার দ্বন্দ্ব বাজছে, এই দ্বন্দ্বটাকে আরো বিরাট আকার ধারণ করার জন্য, অর্থ সেখান থেকে ইনকাম করার জন্য ঘুষের মাধ্যমে একজনের পক্ষে দেয়, ইন্ধন যোগায়, সুরসুরি দেয়, সুরসুরি বোঝেন না, সুরসুরি দেয়, উস্কানিমূলক কথা বলে, কি রে তোর এতগুলো বংশের লোক থাকতে তুই কেমন পারিস না, মোর মার তো মার, আমি আছি তোর পিছনে, কেস মামলা হামলা ইত্যাদি দেখবো, টাকা কত লাগে দেখবো। এইভাবে উস্কানি দিয়া একজনকে খেপায়া তুলিয়া আর একজনের বিরুদ্ধে ক্ষতি করে দিলেন। এই কাজটা যদি করেন, আপনি যদি হাজি হন, মওলা হন, মওলানা হন, হাফেজ হন, কারি হন, ইমানদারের যত দাবি করেন, আপনার এক পয়সা ইমানের দাবি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক আছে ভাই? ঠিক আছে? আর যদি আপনি নিরসন করতে পারেন, তাহলে এটা আপনার জন্য কল্যাণকর। এর জন্য সিজদার চাইতে, নামাজের চাইতে আপনার এই ভূমিকার জন্য আল্লাহর কাছে আপনার মর্যাদাটা অনেক বেশি। করে বলে ঠিক না বেশি? ও আমার ভাইরা, শুধু তাই নয়, আমলের ফলে কাকে বলে শোনেন। আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এই যে আসছেন না, রাস্তা দিয়ে আসেন না, আসছেন তো নাকি? রাস্তা দিয়ে আসতেছেন, রাস্তার মাঝখানে একটা গরু, গরু গাভী, এই গাভী কিছু পায়খানা করে রেখেছে, এক বিড়া পায়খানা করে রেখেছে। এই গোবর গুলা আপনার গেটের সামনে রয়েছে, আপনি দেখতেছেন কিন্তু ফেলাইয়া দিলেন না। গোবর গুলা রাতের আধারে এক ব্যক্তি, আগন্তুক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, অথবা একটা গাড়ি নিয়ে যাচ্ছে, জোর গতিতে, তীব্র গতিতে যাওয়ার কারণে ওই গোবরের মধ্যে চাকা উঠে গিয়ে পিছলে পড়ে একটা পাকার মধ্যে পড়ে তার হাঁটুটা ভেঙে গেল, অথবা অ্যাক্সিডেন্ট হলো, অন্য মানুষের সঙ্গে ধাক্কা লেগে মানুষটার ক্ষতি হয়ে গেল। হইতে পারে না? হইতে পারে না? এরকম এরকম হইতে পারে আমার ভাইরা। এখন আপনার গেটের সামনে এইটা, আপনি শুধু দেখতেছেন, খুব মাথায় পাগড়ি, টুপি আছে, হজের আলখালা পরা আছে, সবকিছু আছে, আপনি খালি চাইয়া চাইয়া দেখতেছেন, ওইটা নিরসন করেন না আপনার বাড়ির এরিয়ার মধ্যে। এই কাজটুকু যদি না করেন, আপনার ইমানের কোনো দাম নাই। নৈতিক দায়িত্ব হলো ওই গোবরের অংশটুকু আপনি কোদাল দিয়ে পারলে ওইটা ফেলিয়ে দিবেন, অথবা একটা ইটের টুকরা পড়ে আছে রাতের আধারে, দ্রুত গতিতে কোনো গাড়ি অথবা কোনো মানুষ যদি চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়,
ক্ষতি হতে পারে, এটা চিন্তা করে ওই ইটের টুকরাটা ওই গোবরগুলি ছড়িয়ে ফেললেন। অথবা একটা গাছের টুকরা ওখানে পড়ে আছে, একটা গাছের ভাঙা অংশ পড়ে আছে, রাতের আধারে মানুষ চলতে গিয়ে এখানে হোঁচট খেয়ে ক্ষতি হতে পারে। আপনি যদি ইমানদার দাবি করেন, আপনার নৈতিক দায়িত্ব হলো ওগুলি সরিয়ে ফেলা। ঠিক না বেটি ভাই? কথা কি বোঝা যায়? ইয়াস নট করলে এগুলি রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে এগুলি। ইয়াস নট করলে ক্ষতি হবে না। আপনারা জোরে বলেন, এইগুলি কাজ করা সহজ না কঠিন? আপনার কোদাল দিয়ে আপনি বাড়ির সামনে একটু পায়খানা সরিয়ে ফেলে দিলেন, ইটের টুকরোটা পাও দিয়ে অন্যদিকে সরিয়ে দিলেন, রাস্তায় রাখলেন না, এরকম কাজটুকু কি খুব কঠিন না সহজ? এই সহজ কাজটুকু যদি করেন, আপনি ইমানদারের 1 নম্বর দাবিদার হবেন। আর যদি এগুলি এই অবস্থায় থাকে, কোন বিশৃঙ্খলা যদি ঘটে, আর আপনি যদি ইমানের দাবি করেন, আপনার ইমানের দাম আল্লাহর কাছে নাই। এটার নাম হলো আমলের সালে। এটার নাম কি? আমলের সালে। আমার ভাইরা, শুধু এটাই নয়, আমলের সালে হলো আপনি প্রত্যেকটা কাজের মধ্যে যেটা কল্যাণকর, মানুষের উপকার হবে, ক্ষতি হবে না, সেই কাজটুকু করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু বেহায়া মানুষ আছে, আপনার বাড়ির সামনে দিয়ে পাকা রাস্তা আছে, পাকা রাস্তা, বা এই অর্ধেক অংশ আমার, পাকা রাস্তা ভাগ করে দেয়, বা এই অর্ধেক অংশ আমার, এই অর্ধেক অংশ ওই পাশের বাড়িওয়ালা, এই অর্ধেক অংশটা আমি বন্ধ করে দিই। কি দিয়া? গোবর নাড়ি দেয় রাস্তার মধ্যে, দেয় না? না দেয়? গোবর নাড়ি দেয়, অনেক পিচ্ছিল পাতা নাড়ি দেয়। এইগুলি দেওয়ার কারণে হঠাৎ করে যদি বৃষ্টি হয়ে যায়, ওই দিক দিয়ে কোনো গাড়ি গেলে সেই গাড়িওয়ালার সর্বনাশ হতে পারে। ওইখানে যদি ব্রেক ফেল করে ফেলে, তাহলে তার নিশ্চিত জানবেন কোনো ক্ষতি হয়ে যাবে। ধরে বলেন ঠিক না বেটি? এরকম মহিলা যদি থাকে, তাহলে এটা হবে ওই আবু জেহেলের উত্তরসূরির মতো। ধরে বলেন ঠিক না বেটি? তাহলে রাস্তা পরিষ্কার রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি থাকে, এরা যদি তুমি সরিয়ে ফেলো, তাহলে তোর আমলনামায় সওয়াব লেখা হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কষ্টকর হলেও আজকে কিছু মানুষ এরকম ভূমিকা রাখে। ভাইরা আমার, আমি বুঝাইতে চাচ্ছি যে আমলের স্থলে কাকে বলে? আমলের স্থলে তার মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র যদি ভালো কাজ হয়, আর সেই কাজটা যদি আন্তরিকতার সাথে আপনি করেন, এই কাজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, কোনো সন্দেহ। আল্লাহ সেই কথাই ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করছি, ওয়া আমিলুস সলিহাত, আর যারা আমলের সালে করবে, ভালো কাজ করবে, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ করবে, আমলের সালে করবে আর ঈমান আনবে, এই দুটি কাজ করার কারণে আল্লাহ পাক বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনের মধ্যে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। রাষ্ট্রীয় ক্ষমতা, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, এই দেশের রাজা বাদশাহ হওয়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন, যারা আমলের সালে করবে আর ঈমান আনবে। এই দুইটা শর্ত পালন করতে হবে। যারা বলেন ঠিক না বেঠি? ঈমান, আমাদের দেশে ঈমানদার ব্যক্তি নাই, ঈমানদার খুব অভাব, ঈমানদার ব্যক্তির খুব অভাব। ভাইরা আমার, ওই যে কইলাম না, জুতা চড়া, তারপরে রাস্তায় ছিনতাই করা, খুন, ধর্ষণ, জিনা, ব্যভিচার, ব্যাপকভাবে ছয়লা, ভালো মানুষের সংখ্যা খুব কম। বলে বলে ঠিক না বেঠি? ভালো মানুষ আছে কিন্তু খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমরা যদি ঈমান আনো আর ভালো কাজ করো, আমি অবশ্যই তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব। রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন হাসিনাকে, দেন নাই? আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দেন নাই? যে বাবা হোক, রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু হাসিনা উঠেছিল, হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ঢুকেছিল, কিন্তু অনৈতিক ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছেন। বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে যদি কেউ অপব্যবহার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত থেকে ওই রাষ্ট্রীয় ক্ষমতা ছিনে নেন, এটাকে ধরে রাখতে পারবে না। ধরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বিগত দিনে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দিনে যে স্বৈরাচারী কায়দায় এই দেশের আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, ব্যভিচার করেছে, যতগুলি মানুষকে নির্যাতন, টর্চার করেছে, যেই টর্চারের ইতিহাস আপনারা জানেন, এগুলি বলতে চাই না। তারপরে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই দেশের যার বিপরীত, মানে ওই হাসিনা এবং তার বিপরীতে কোন মতের লোক যদি ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে গুম করে ফেলে, অথবা ওই যে আয়না ঘরের মধ্যে
আটকিয়ে রেখে দেয়। ও আমার ভাইরা, আয়না ঘর এমন একটা জঘন্যতম জায়গা, যে জায়গার মধ্যে কবর নামক একটা জায়গা। কবর যেমন এরকম একটা জায়গা, এখানে শোয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, এখানে ভালো মতো অবস্থান করার জায়গা নাই। এরকম একটা জায়গার মধ্যে হাত পিছন দিকে বেঁধে রাখে, জিনজির দিয়া বেঁধে রাখে, এই যে লোহার শিকল দিয়া, এই যে লোহার রডের সঙ্গে তাদের হাতগুলি বেঁধে রাখে। এইভাবে জুলুম নির্যাতন করে, টর্চার করে, মায়ের দায় অত্যাচার করে এবং অনৈতিক কিছু কাজ করে। এইভাবে করতে থাকে। যদি তার পরিবারের সচ্ছলতা থাকে, টাকা পয়সা থাকে, টাকা পয়সা কোনোভাবে লোভিং করে যদি কেউ ধরে ধরে মন্ত্রী এমপি দিয়ে ধরে ধরে এইভাবে লোভিং করতে করতে যদি আল্লাহ যদি তাকে বাঁচানোর কোনো ওয়ে হয়, তাহলে সেই উপায়ে সে বেঁচে যায়। নইলে যার টাকা পয়সা নাই, যাদের ওয়ে নাই, কোনো অর্থ সম্পদ নাই, কোনো উপায় নাই, এই সকল লোকগুলি হাজার হাজার লোককে গুম করে ফেলেছে, হত্যা করেছে, তাদের আর বাঁচার কোনো উপায় তৈরি হয় না। এরকম হয়েছিল, ঠিক না বেটি? আয়নাঘরে জুলুম করেছিল ভাই আমার ব্যারিস্টার আরমান, এবং ব্যারিস্টার আরমান ওই যে আজমি, অর্থাৎ গোলাম আজমের ছেলে আজমি, আর ব্যারিস্টার আরমান 10 এবং 8 বছর এই আয়না ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন। তাদেরকে যে নির্মম অত্যাচার করেছে, তাদের চাকরি নষ্ট করে দিয়েছে, তাদের মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের উপর জুলুম নির্যাতন করেছে, এই লোকগুলি বের হয়ে আয়না ঘরের দৃশ্যের কথা আমাদেরকে বলেছে। হাজার হাজার মানুষকে সেখানে বন্দী রেখে তাদেরকে গুম করেছে, হত্যা করেছে। সম্মানিত ভাইরা, এই স্বৈরাচার শেখ হাসিনা এইগুলি করেছে। এইগুলি যদি বলেন, আজকে কিছু মানবতার পক্ষের লোক আছে যারা বলে, ভাই এগুলি বলে কি লাভ? আরে মিয়া, তুমি তো একটা পাক্কা শয়তান মুনাফিক, তুমি আসল তথ্য বলতে যাও না, তুমি রাজনীতির কথা বলে এগুলি লুকাইতে চেষ্টা করো, আর অথচ এই জুলুমগুলি এই দেশের মানুষের উপর করা হয়েছে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, এই আয়না ঘরের মধ্যে এরা ছিল ভাইরা আমার, ইলিয়াস, না আপনি জানেন ইলিয়াস, অর্থাৎ ওই যে সিলেটের একজন নেতা ইলিয়াস, বিএনপির একজন নেতা, এই সিলেটের বিএনপির নেতাকে হত্যা করেছে। হত্যা করার পর তাকে পেট ছিঁড়ে পেটের মধ্যে বালুর বস্তা দিয়ে তাকে এই নদীর মধ্যে ডুবাইয়া দিয়েছে। এখন তার পরিবারের সদস্যরা তো, তার স্ত্রী পুত্র পরিবার তো এগুলি জানে না। তারা কান্না শুরু করে দিয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছে গিয়ে অনুনয় বিনয় করেছে যে আপনি আমাদের অভিভাবক, আপনি আমার এই স্বামীকে, আমার এই পিতাকে দেন, ইলিয়াসকে দেন। কিন্তু ইলিয়াস তো ততক্ষণে নাই, পৃথিবীর থেকে আউট করে দেওয়া হচ্ছে। ঠিক না বেশি? মায়া কান্না করে এই শেখ হাসিনা কোলের মধ্যে তার সন্তানদেরকে দিচ্ছে, স্ত্রীদেরকে কাছে টেনে নিয়ে অভিনয় করতেছে, যদি আমি তোমাদের এই স্বামীকে অথবা তোমার পিতাকে দেখা পাই, তাহলে আমরা তাকে তোমাদের কাছে ফিরে দেব। অথচ ফোন করে সে জেনেছে যে আগেই তাকে দুনিয়া থেকে হত্যা করা হয়েছে। এরকম হাজার হাজার করেছে। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, এই যে জিয়াউল আহসান নামের একজন ওই আয়না ঘরের ওই দায়িত্বে ছিল, সে মানুষের উপর যে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, যার বর্ণনা ইতিহাস, বর্বরচিত ইতিহাস তৈরি হয়ে গেছে। ভাইরা আমার, এই মানুষটা এত খুন ধর্ষণের মধ্যে জড়িত ছিল, যাকেই ধরতো টাকার পাহাড় নিত, তাদের কাছ থেকে টাকা নিত, টাকা দিতে না পারলে তাদেরকে হত্যা করতো, মেরে ফেলে দিত। এরকম জুলুম নির্যাতন করেছে ভাইরা আমার। এরকম হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হাজার হাজার মানুষকে তারা বিভিন্ন মামলা দিয়ে অর্থের বিনিময়ে কাউকে বেঁচে দিয়েছে, কাউকে হত্যা করেছে। এরকম ঘটনা নজিরবিহীন হয়েছে। আমার ভাইরা, এই দেশের আলেম ওলামাদেরকে হত্যা করেছে, জামাত ইসলামের 5 জন ব্যক্তিকে শহীদ করে দিয়েছে। এদের দুর্নীতি বলতে আয়না দিয়ে খুঁজেও পায় নাই। এই যে মতিউর রহমান নিজামী 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, তার ইতিহাস খুঁজে দেখা গেছে 1 টাকার দুর্নীতি করে নাই। অথচ দুর্নীতি দায়গ্রস্ত বিভিন্ন অপরাধ দিয়া, মানবতা বিরোধী অপরাধ, তারপরে হচ্ছে স্বাধীনতা বিরোধী অপরাধ, বিভিন্ন ধরনের অপরাধ, মিথ্যা তহমত দিয়া এই মানুষগুলিকে, সোনার মানুষগুলিকে শহীদ করে দিয়েছে। ঠিক না? সম্মানিত ভাইরা, আজকে এমনি কি পতন হয়েছে? এমনি পতন হয় নাই। আজকে 41 সাল পর্যন্ত সে ক্ষমতায় দাঁড়িয়ে থাকার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করেছে। আল্লাহ পাক তাদের সমস্ত কলা কৌশলকে লাথি মেরে এই দেশের জনতা, আপামর জনসাধারণ এবং ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়া
এই হাসিনা এবং তার উত্তরসূরি এবং মন্ত্রী পরিষদের যতগুলি ছিল সবকে এই বাংলাদেশের সীমানা থেকে আউট করে দিয়েছে। সম্মানিত এইগুলি এমনি হয় না, এগুলো অত্যাচারের কারণে হয়েছে। তুমি যদি ভালো কাজ করতে, আমলের সালে করতে, তোমার ক্ষমতাকে আল্লাহ স্থায়ী করে দিতেন। কিন্তু ক্ষমতা যখন অপব্যবহার করেছেন, আয়না ঘরের নামে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, মানুষের প্রতি যখন অবিচার করেছেন, এক শ্রেণীর মানুষকে তুমি এই দেশ থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছো, জুলুম নির্যাতনের শিকার করেছো, আলেম ওলামাদেরকে দেশে থাকতেই দাও নাই। এরকম মানুষের প্রতি জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এই অত্যাচারের ইস্তিগফার তাদের প্রতিও নাযিল করেছে। যারা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, এই কথাগুলি বললে কিছু কিছু লোক আছে তারা বলে তো খালি রাজনীতি করে, খালি রাজনীতি করে। মানে রাজনীতি কি বোঝেন আপনি? হকের কথা বললে কি রাজনীতি? রাজনীতি তো শ্রেষ্ঠ নীতি, কোরআনের কথাই তো শ্রেষ্ঠ কথা, আর হকের কথাই তো আল্লাহ রাসূল বলতে বলেছেন। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফালাম ইয়াস্তাতি বিলিসানিহি ফালাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। এই হাদিসটার মধ্যে আপনার ঈমান কয় নম্বর ঈমান, এর অধিকারে আপনি এটা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সামনে যদি কোনো অন্যায় হতে দেখো, অন্যায় যদি হতে দেখো, তাহলে তোমাদের দায়িত্ব হলো ওই অন্যায়টাকে হাত দিয়া প্রতিহত করা। হাতের অর্থ হলো ক্ষমতা, ক্ষমতা দিয়া এটাকে অন্যায় প্রতিহত করতে হবে। এটা ঈমানের 1 নম্বর দাবি। ও আমার ভাইরা, এটা যদি ফালাম ইয়াস্তাতে যদি এই কাজটা করতে গিয়া তোমার উপর হামলা মামলা ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে 2 নম্বর অবস্থা হলো তুমি মুখ দিয়া বলবে, ভাই এই কাজগুলি করা ঠিক না, এই অন্যায়, এই অন্যায়ের কথা বলতে হবে, মুখে বলতে হবে। এর মধ্যেও যদি তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাহলে তোমার কাজ হলো ফালাম ইয়াস্তাতে বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। 3 নম্বর হলো তোমার দায়িত্ব হলো তুমি অন্তর দিয়া ওই অন্যায়টাকে ঘৃণা করবে, আর ওইটাকে প্রতিহত করার জন্য তুমি চেষ্টা করবে। ঠিক আছে? অন্যায় হতে দেখলে 1 নম্বর ঈমানদারের দাবিদার হলে তোমার দায়িত্ব হলো ওইটা শক্তি দিয়ে প্রতিহত করা। এটা যদি না পারেন, তাহলে 2 নম্বর স্তর হলো আপনি এইটাকে মুখে বলতে হবে যে এটা অন্যায়, অন্যায়কে সাপোর্ট করা যাবে না, অন্যায়ের বিরোধিতা করতে হবে, মুখে এটা বলতে হবে। এই কথা বলতে গিয়ে যদি কোনো ঝড় ঝামেলা আসে, তাহলে আপনার 3 নম্বর স্থান হলো ফালাম ইয়াস্তাতে বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। 3 নম্বর হলো আপনি অন্তর দিয়ে এটা ঘৃণা করবেন, আর ঘৃণা করলেই হবে না, এটা বন্ধ করার জন্য আপনি চেষ্টা করবেন, ঐক্যবদ্ধ হবেন, দলগতভাবে ঐক্যবদ্ধ হয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। এইটা কাজ যদি করেন, তাহলে আপনি 3 নম্বর ঈমানদারের অধিকারী হতে পারবেন। 1 নম্বর হলো নিজে প্রতিহত করা, না পারলে 2 নম্বর মুখ দিয়ে কথা বলা, এটাও যদি না পারেন 3 নম্বর অন্তর দিয়ে প্রতিহত করার জন্য ঘৃণা করা, আর প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এই 3টা কাজ যদি করেন, তাহলে 3 নম্বর ঈমানদারের পরিচয় দিতে পারবেন। এই 3টার স্তরে যদি আপনি না থাকেন, তাহলে আপনার ঈমান বলতে একটাও নাই। এক শ্রেণীর লোক আছে যারা বলে অন্যায় কি হয় হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হোক, চোর ডাকাত গুন্ডা যে যত পারে হোক, মাস্তান খুনি ধর্ষণ জিনা ব্যভিচার সুদ ঘুষ ব্যভিচার যত চলে চলুক, ওইদিকে আমার তাকানোর বিষয় নাই। আমি শুধু নামাজ পড়বো, ইবাদত করবো, হজ করবো, যাকাত দিব, এই কাজগুলি করব। আল্লাহ পাক বলছে তোমার এইগুলি একটাও গ্রহণ করা হবে না। ঠিক আছে ভাই? আল্লাহ পাক সেই কথাই বলছেন। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা ঈমান আনো আর আমলে সালে করো, ভালো কাজ করো, আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, যেমন ক্ষমতা দিয়েছিলাম কামাস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ইতিপূর্বে যত জাতি এরকম ঈমানদার ছিল, ভালো মানুষ ছিল, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দিয়েছিলাম, তারা রাষ্ট্র পরিচালনা করেছে, তোমাদেরকে অনুরূপ ক্ষমতা আমি দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো মেসেজ দিচ্ছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। কথা কি বোঝা যায় ভাই? বোঝা যায়? বোঝেন আপনারা? বোঝেন? তাহলে কথা কি চলবে? চলবে। তাহলে চললে ইয়েস নট, ইয়েস নট বলতে হবে। ইয়েস নট বললে আমি বুঝবো যে আমি বলতে পারতেছি, আপনারা বুঝতেছেন। আর যদি ইয়েস নট না বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা বুঝতেছেন। সম্মানিত ভাইরা, তাহলে আপনাদেরকে জবাব দিতে হবে
ধরে বলেন, এই পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুক। একটা জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এই জন্য আমলে সালে করতে হবে আপনাদেরকে। যদিও সেটা ক্ষুদ্র কাজ হয়, ক্ষুদ্র যদি কোনো কাজ হয়, ওই যে উদাহরণ যেগুলি দিয়েছি, গোবর এবং ওই যে ইটের টুকরা, এরপরে হলো সামান্য কিছু কাজ যেটা জনকল্যাণমূলক কাজ। একটা ভাঙ্গা রাস্তায় হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর একদিক দিয়ে পানি চলে যাওয়ার পর ওই গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটা এখনই হয়েছে, মানুষ জানে না। হঠাৎ করে আপনি দেখেছেন, দেখার পরে আপনার দায়িত্ব, আপনার বাড়ির সামনে এটা গর্ত হয়েছে, অন্তত পক্ষে একটা লাল নিশান টাঙিয়ে দিয়ে আপনি যদি ওইখানে রেখে দেন, মানুষ দ্রুত গতিতে এসে যদি দেখে ওইখানে বিপদ সংকেত, তার গতিবেগটা যদি কমিয়ে দেয়, সে যদি ওইখান থেকে আত্মরক্ষা হয়, তাহলে ইবাদত করার চাইতেও আপনার সব বেশি হবে। ঠিক না ঠিক? আর আপনি যদি ইবাদত করতে থাকেন আর মানুষ এইভাবে মরে যায়, তাহলে আপনার ইবাদতের কোনো গুরুত্ব নাই। এই কাজগুলি হলো আমলের স্থলে। আর এই আমলের স্থলে যদি আপনি ভালো করে করেন, ইমান যদি আপনার পাকাপোক্ত হয়, ইমানদার যদি আপনি হন, আর আমলের স্থলে যদি আপনার ঠিক হয়, আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব দিব। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে দলাদলি চলছে। আজকে বিএনপি দলাদলি করতেছে, জামাত ইসলাম দলাদলি করতেছে, হেফাজত ইসলাম দলাদলি করতেছে, এবারে ইসলামী শাসনতন্ত্র দলাদলি করতেছে, জাতীয় পার্টি দলাদলি করতেছে। আমাদেরকে ক্ষমতা দেন, আমরা এই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করব। কিন্তু বেঈমানের দলের একটাও তার ঈমান পরিপূর্ণ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? কারো ঈমানদারের মানে ভূমিকা নাই। ঈমান কি আছে এদিকে দেখা বিষয় নাই, শুধু খালি ধর্ম আরো খাও, এইটাই হলো তাদের খাও। মানে ধর্ম আরো খাও। কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া টাকা ভুরি ভুরি করা যাবে, গাড়ি বাড়ি এই যে ইত্যাদি ইত্যাদি করা যাবে, লন্ডনে বাড়ি করা যাবে, তারপরে আমেরিকায় বাড়ি করা যাবে, ভারতে বাড়ি করা যাবে, বিদেশে হাজার হাজার টাকা সংগ্রহ করে বাড়ি করা যাবে, এরকম চিন্তা চেতনা তাদের কাজ করে। কিন্তু মানুষের কল্যাণে কোনো কাজের চিন্তা তাদের নাই। ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, এই কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় দস্যু, ডাকাত, ছিনতাইকারী, খুনি, ধর্ষণকারী, জেনাকারী, ব্যভিচারীরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কারণে এই দেশের মানুষের কোনো নিরাপত্তা, শান্তি একটাও প্রতিষ্ঠিত হয় না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইয়ের আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইউমাক্কিনান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদালাহুম। অর্থাৎ আমি অবশ্যই তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে তোমাদের উপর সুদৃঢ় করে দিব, যদি তোমরা ঈমান আনো আর ভালো কাজ করো। আল্লাহ পাক বলছেন, যদি ভালো কাজ করো আর ঈমান আনো, তাহলে আমি তোমাদের ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে সুদৃঢ় করে দেব, শক্তিশালী জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে তোমাদের উপর দায়িত্ব হিসাবে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ভাইরা এরপরে বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আর যদি তোমরা এই কাজগুলি করো, ভালো কাজ করো, ঈমান আনো আর আমলের স্থলে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভয়, ক্ষুধা, দারিদ্রতা, টেনশন, কোন চোর ডাকাত, খুন, ধর্ষণ ইত্যাদির তোমাদের কোনো ভয় ভীতি আমি আর রাখবো না। ও ভাইরা, কে বলেছেন এই কথা? বোঝেন না কথা? কে বলেছেন? যদি বলে সবাই বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যে যদি তোমরা কি করো, ঈমান আনো, ভালো কাজ করো, আর যদি তোমরা এই দায়িত্বগুলি পালন করো, তাহলে আমি তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে সুদৃঢ় করে দিব। শুধু তাই নয়, তোমাদের উপর সন্তুষ্ট থাকবো। আর তোমাদের ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমাদের ভয়ের পরিবর্তে তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। রাতের বেলায় তোমরা একাকী পথ চলবে, তোমাদের বডিগার্ড লাগবে না, তোমাদের দরজার মধ্যে ওই যে খিল দেওয়া লাগবে না, দরজা বলক করে দেওয়া লাগবে না, অস্ত্র নিয়ে হাতে অস্ত্র শিয়রের কাছে রেখে ঘুমা লাগবে না, এমনিতে অজস্র ভাবে ঘুমাবেন। তোমাদের টেনশন, ভয়, ক্ষুধা, দারিদ্র কোনো কিছু আমি রাখবো না, নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবো। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা সত্য না আমাদের কথা সত্য?
আল্লাহর কথা সত্য। আল্লাহ শর্ত দিয়েছেন ইমানদার হতে হবে, ইমানের মতো ইমান আনতে হবে, আর ভালো কাজ আপনাকে করতে হবে মানুষের কল্যাণের জন্য। কিন্তু আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই যায় তারা আজকে পেটটা এরকম মোটা হয়ে যায়, চেহারাটা মোস করবরা হয়ে যায়, আর টাকার পাহাড় জমিয়ে তারা আজকে লন্ডনে বাড়ি করে, কানাডায় বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে। আমার ভাইয়েরা হাজার হাজার কোটি টাকার বাড়ি তাদের। এইরকম একটা ইতিহাস আমি শুনেছি, এই বাংলাদেশের একজন ভূমিমন্ত্রী, এই ভূমিমন্ত্রী কি করেছে, 300টা বাড়ির অধিকার করে 300টা বাড়ি কিনেছে, বিদেশে 300টা বাড়ি। ভূমিমন্ত্রী, এই বাংলাদেশের ভূমিমন্ত্রী বিদেশে 300টা বাড়ি করেছে। শুধু তাই নয়, আর একজন ইতিহাস খুঁজে দেখলাম তিনি নাকি 500 বাড়ি করেছে। ও আমার ভাইরা, বাংলাদেশের একজন মানুষ 300টা বাড়ি যদি করে, একটা বাড়ি বিদেশের মূল্য কমপক্ষে 100 কোটি টাকা, ধরে বলি ঠিক দেবেন, আরো বেশি হতে পারে। আমি উদাহরণ দেই যে 100 কোটি টাকা একটা বাড়ি যদি হয়, তাহলে 300টা বাড়ির মূল্য 300 কোটি টাকা। এই এত টাকা তারা করেছে। আজকে যদি একটা রাত একটা বাড়িতে থাকে, তাও 1 বছরে একটা বাড়ি, আর দ্বিতীয় দিন আসতে পারবে না, এরকম হয় কি হয় না? সম্মানিত ভাইরা, তাহলে টাকার পাহাড় তারা করেছে। এই দেশের মানুষ আজকে ঘুমাইতে পারে না, তাদের বাসস্থান নাই, তাদের আজকে শোয়ার জায়গা নাই, তাদের নিরাপত্তা নাই, অথচ তারা হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে, ধরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আজকে দেখেন এই দেশের একজন এই স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন আসাদুজ্জামান খান কামাল, নাম শুনেছেন কিনা? এই আসাদুজ্জামান খান কামাল এই মানে ঢাকার একটা কাওরন বাজার নামে একটা মানে কাঁচামালের আড়ত আছে, কাঁচামালের আড়ত, আমি দেখি নাই কিন্তু শুনেছি। এই কাঁচামালের আড়তে প্রতিদিন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কোটি কোটি টাকার সম্পদ সেখানে যায়। তার মানে ওই যে কাঁচামাল যায়, এখানে আদান প্রদান হয়, কোটি কোটি টাকা লেনদেন হয়। এই যত ট্রাকে মাল যায়, ঢাকা যত সাপ্লাই মাল যায়, এই মালগুলি সব বেচা কেনা এখানে হয়, আড়তদারি ব্যবসা। এই ব্যবসার স্থান থেকে, কাঁচামালের এই এরিয়ার থেকে, কাওরন বাজারের এই এলাকা থেকে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সে এখান থেকে প্রতিদিন বলেছে যে 3 থেকে 4 কোটি টাকা এখান থেকে ঘুষ আদায় করতে, চাঁদা আদায় করতে, ঘুষ আদায় করতে। 3 থেকে 4 কোটি টাকা যদি হয়, 1 কোটি কত জানেন আপনি? 1 লাখ কত জানেন? 100 হাজারে 1 লাখ, তারে হচ্ছে 100 লাখে 1 কোটি। তারে যদি 4 কোটি 5 কোটি টাকা দিনে আদায় করে, চাঁদাবাজি করে, তাহলে কত কোটি টাকা সে মাসে ৩৩-৯০ কোটি টাকা মানে সে এইভাবে আদায় করে। ভাইয়েরা আমার, এই টাকাগুলি সব পাচার করে এদেশকে শূন্যের কোটায় নামিয়েছে, ধরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, এই কথাগুলি বললে কয় রাজনীতি, তাহলে বেয়াদব। রাজনীতি কাকে বলে? হকের কথা বললে যদি রাজনীতি হয়, তাহলে তুমি কি করবে? কোন হক না হকের কথা বলবে? হকের কথা তো বলতে হবে, ধরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এরকম সমাজের মধ্যে কিছু লোক আছে যারা বোমা শয়তানের ভূমিকা পালন করে, হকের কথা মুখ থেকে বের হয় না। শুধু দেখবেন যে একেবারে সুরত দেখলে মনে হয় খুব এইমাত্র আল্লাহর কোন ওলি নামি আসলো, কিন্তু হকের একটা চিহ্ন তার মধ্যে নাই। এরকম লোক আছে না নাই? আছে না নাই? এরা হলো বোমা শয়তান, এরা হচ্ছে মুনাফিক, আর এই মুনাফিকদের ইবাদত আল্লাহ কবুল করেন না। এটা আমার কথা নয়, ও আমার ভাইরা, আমার কথা নয়। আল্লাহ পাক বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইউগফির লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তওবা ৮০ নম্বর আয়াত। আমি যদি ভুল বলি আপনারা যা দেখবেন তাফসীর দেখবেন। এই ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওই লোকগুলি হলো মুনাফিক, আর মুনাফিকদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। এটাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আপনি যদি ওই সকল মুনাফিকদের জন্য আপনি যদি দোয়া করেন, আও লা তাস্তাগফির লাহুম, অথবা যদি দোয়া না করেন, দোয়া করেন আর চাই না করেন, হে নবী আপনি দোয়া করেন আর চাই না করেন, আল্লাহ হুঁশিয়ারি সংকেত দিচ্ছেন, সতর্কবাণী দিচ্ছেন নবীকে, যে নবী হাত তুললে আরশ পর্যন্ত থরথর করে কাঁপতো, দোয়া কবুল হতো। সেই রাসূলকে আল্লাহ থ্রেট দিয়ে বলতেছেন, হে নবী আপনি যদি ওই সকল ব্যক্তিদের
জন্য দোয়া করেন অথবা চাই না করেন, আপনার দোয়া আল্লাহ পাক বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আর যদি আপনি তাদের জন্য ৭০ বারও দোয়া করেন। আল্লাহর ভাষাটা বলেন ভাই, সবাই এদিকে লক্ষ্য রাখেন। আল্লাহ বলছেন যদি আপনি দোয়া করেন অথবা দোয়া না করেন, যদি আপনি ৭০ বারও দোয়া করেন, আমরা কই না যে তুই যত খেদমা পালিস পাঠ, তোর কথাই আমি শুনবো না, এরকম কথা আছে না নাই? আছে না নাই? আল্লাহ সেই কথাটাই বলছে, তুই হাজার কথা ক, তোর কথা আমি গ্রহণ করবো না, এরকম কথা আমরা অনেককে বলি। আল্লাহ সেই কথা বলছেন, হে নবী আপনি দোয়া করেন আর দোয়া না করেন, যদি আপনি ৭০ বার করেন ৭০ মাররাতান, ৭০ বারও যদি ওই লোকদের জন্য দোয়া করেন, ফালাইয়ুগফির আল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য দোয়া একসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। কাদের দোয়া কবুল করবেন না? যারা এরকম জুলুমবাজ, যারা এরকম মানুষের মানে ক্ষতি করে, জালিমের ভূমিকা রাখে, যারা মানুষের অন্যায় করে, এরা বোবা শয়তান, এরা যদি ভালো মানুষের সুরতেও বেড়ায়, এদের দোয়া আল্লাহ কবুল করবেন না। যত নামাজি হোক, যত ইবাদতের কথা বলুক, আল্লাহর কাছে এগুলির কোনো গ্রহণযোগ্যতা নাই। যারা বলে ঠিক না বেঠিক? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, এটা হচ্ছে তারা যারা কুফরি করে আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি, যারা এরকম কুফরি হালতে চলে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিকদেরকে কখনো হেদায়েত দান করেন না। যারা এরকম ভূমিকা রাখবে তারা কি, এই যে কথা বলেন, যারা এরকম ভূমিকা রাখবে তারা কি ফাসিক। আর এই ফাসিকদের জন্য আল্লাহ পাক বলছেন লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। সম্মানিত ভাই, তাহলে এই আয়াতটা নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, নাম শুনছেন নাকি? নাম শুনেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার মানে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হলো মুনাফিকদের সর্দার। এই মুনাফিক সর্দার আল্লাহর নবীর যতটা ক্ষতি করেছে, আজকেও যারা মুনাফিকের হালতে চলে তারা ইসলামের ব্যাপক ক্ষতি করে, যেমন দেখা বেটি। সুতরাং এরা ইবাদতের কথা বললেও আল্লাহ এদের ইবাদত কবুল করবেন না, এটা হলো দলিল। আমার ভাইরা, এই শুধু তাই নয়, এইভাবে অনেক দলিল আছে। যেহেতু আমাদের মাঝে সময় শেষ, কথা অনেক ছিল, ঘন্টার পর ঘন্টা চলবে, ব্রেক করার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ অনেক কথা আছে, একটা আয়াতের এখনো শেষ হয় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে শেষের অংশে বলেছেন, আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব, ইয়াবুদুনানি, তোমরা যদি আমার একত্ববাদের ইবাদত করো, আমার এক আল্লাহকে যদি তোমরা সিজদা ইবাদত করো, ইয়াবুদুনানি, তোমরা যদি ইবাদত করো, লা ইউশরিকুনা বিশাইয়া, আর কোনো কিছুকে যদি আমার সাথে শরীক না করো। আল্লাহ বলছেন আমার সাথে যদি কোনো কিছুকে শরীক না করো, ওমান কাফারা বাদা যালিকা, আর যদি তোমরা অস্বীকার করো এইভাবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হলো ফাসিক। আর এই ফাসিকদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদেরকে হেদায়েত দিব না। ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না, ঠিক না?